আসসালামু আলাইকুম, আমি অনামিকা জয় চলে আসছি লাইভে। সবাই প্লিজ লাইভটা একটু জয়েন করে ফেলেন এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দিবেন। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। আমি জানি আজকে লাইভে অনেক অনেক ভিউ কম আসবে, কারণ আমি অনেক দিন পর লাইভে চলে আসছি। বাট সবাই একটু জয়েন করুক, তারপরে লাইভটা স্টার্ট করি। হ্যাঁ, যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, সো সবাই একটু জয়েন করলে বেটার। সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে গেলে তারপরে আমি লাইভটা শেয়ার করে ফেলবো, মানে লাইভটা স্টার্ট করে দিব। ঠিক আছে? এবং যারাই জয়েন করবেন আমাকে অবশ্যই জানাবেন যে লাইভের সবকিছু ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে। সবাই একটু কাইন্ডলি জানিয়ে দিবেন আমাকে। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। হাই এনি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে? আজকে মনে হচ্ছে যে আমি আমার পেজে আমি মেহমান, কারণ হচ্ছে আমি লাইভে আসতে পারি না, একেবারেই লাইভে আসতে পারি না। সো যারা আমাকে দেখছেন সবাই একটু হাই হ্যালো করবেন এবং আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। এবং যারাই জয়েন হয়ে যাবেন লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন। আমি অনেক দিন পর আজকে আজকে হচ্ছে লাইভে এসেছি। সো যারা 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 দেখতে পাচ্ছেন লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। লেন্সটা সুন্দর, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর লেন্স আসবে ইনশাল্লাহ। লেন্সও চলে আসবে আমার পেজে। চোখ রাখতে হবে আমার পেজ জুইস ড্রিম কর্নার। সো আস্তে আস্তে আমি লাইভটা স্টার্ট করি। প্রথমত যে সবাই একটু শেয়ার করলে লাইভটা একটু সবার কাছে চলে যাবে। সো যারা যারা একটু হচ্ছে যে লাইভটা জয়েন হয়ে যাবে। আমি জানি যে আজকে লাইভ অনেক অনেক কম মানুষ আসবে, কারণ আমি অনেক দিন পর আমার পেজে আমি অনেক দিন পর লাইভে আসছি, অনেক অনেক দিন পর, অসংখ্য অসংখ্য দিন পর। 1972 সালে মনে হয় আমি লাইভে আসছিলাম লাস্ট। তারপরে আমি ভুলেই গেছি যে আমার একটা পেজ আছে যেখানে লাইভ করতে হবে, বা যেখানে আমার মানে যেটা আমার রেসপন্সিবিলিটি, সেখানে আমাকে পোস্ট দিতে হবে, যেখানে আমাকে রেগুলার লাইভে আসতে হবে, এটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, সো আমি ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেই। সেটা হচ্ছে আমার পেজ, আরো একটা পেজ আমি ওপেন করেছি, যেটা হচ্ছে আমার বিজনেস পেজ। সো এখন থেকে আমি আমার মেকআপ প্রোডাক্টগুলো সেই পেজে যে যে পছন্দের জিনিসগুলো আছে, যেগুলো আমি পছন্দ করি, স্কিন কেয়ার হোক, মেকআপ
আইটেম হোক, আর হচ্ছে যে বডি কেয়ার হোক, তারপর হচ্ছে হেয়ার কেয়ার হোক, যেটাই হোক না কেন। হাই মনিরা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সো যেটাই হোক না কেন আমার ওই পেজে আপনারা সবাই পেয়ে যাবেন, যেটা আমার একেবারে নতুন একটা ওপেন পেজ, মাত্র মাত্র 1 মাসও হয় নাই। সো একদমই নতুন একটা পেজ। সো এটা এটা বড় করতে আপনাদের সবার সবার সহযোগিতা চাই। এই পেজটাতে যেমন আপনারা ভালোবাসা দিয়েছেন, আমার ওই পেজটাকেও ভালোবাসা দিবেন, এটাই সবার কাছে আশা করি। অল ক্লিয়ার। থ্যাংক ইউ মনিরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সরি, আমার সবসময় আমার ঠান্ডা থাকে। আচ্ছা, যাই হোক, তো এই পেজটাতে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে আমার সাথে এখনো পর্যন্ত আছে, আই হোপ যে আপনারা আমার ওই পেজটাতেও আমার পাশে থাকবেন। এবং প্রথম যেটা আপনারা একটু ভালোবাসে করতে পারেন সেটা হচ্ছে যে ইনভাইট করা, পেজটাকে বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। এবং প্রথম যে কাজটা সেটা হচ্ছে ইনভাইট করে দেওয়া। ইনভাইট করলে যেটা হবে যে কিছু সংখ্যক ফলোয়ার্স আমি গেইন করতে পারবো। যারা ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে, আমি আমার এখানে ফলোয়ার্স আসবে। এখন মাত্র 92 যারা একদম খুব কাছের তারা আমার ওই পেজটাতে অ্যাড হয়েছে। সো আপনারা যারা আমার ওই পেজটা আমি এখানে ট্যাগ করে দিয়ে আসছি, জুইস ড্রিম কর্নার। হ্যাঁ, সো আমার ওই ছোট্ট টাইনি মাইনি পেজটাকে আপনারা সবাই ভালোবাসা দিবেন এবং সবাই পাশে থাকবেন। সো ওই পেজে বেসিক্যালি আমার কোনো মানে লাইফ টাইপ, শুধুমাত্র আমার প্রোডাক্টের লাইফ যাবে, আমার যে প্রোডাক্ট রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো যাবে। এবং ওখানে হচ্ছে যে মেকআপ প্রোডাক্ট, তারপর হচ্ছে লেন্স, ল্যাশ, তারপর হেয়ার কেয়ার, বডি কেয়ার, স্কিন কেয়ার, এই জিনিসগুলো থাকবে। এবং আমি চেষ্টা করছি যে বেবি কেয়ার প্রোডাক্টগুলা ওঠানোর জন্য। সেটা এখনো আমি এখনো কোনো কিছু বলতে পারছি না, কিন্তু লেন্স আসবে একদম খুবই ভালো অথেন্টিক কিছু লেন্স চলে আসবে ইনশাল্লাহ। আই হোপ জানুয়ারিতে ইনশাল্লাহ আমি লেন্স অ্যান্ড ল্যাশ এই জিনিসগুলো তুলে ফেলবো। আরো খুব সুন্দর 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 প্রোডাক্ট আমি জানুয়ারিতে ইনশাল্লাহ তুলে ফেলবো। এখন এই মুহূর্তে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, আজকে আমি সেই প্রোডাক্টগুলো নিয়ে বসেছি। এবং স্টকগুলো আমি সময় পাচ্ছিলাম না, বেশ অনেকদিন ধরে এসেছে। কিছু কিছু অর্ডার আমার চলে গেছে, আর কিছু কিছু এখন রয়ে গেছে। সো যেই জিনিসগুলো আমার কাছে এই মুহূর্তে আছে আমি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে বসেছি। সো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ফুল লাইফটা। আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখাবো এবং আপনারা স্ক্রিনশট নিয়ে আমার জুইস ড্রিম কর্নার ওই পেজটাতেই নক দিবেন। ওই পেজে অর্ডার প্লেসের জন্য, প্রাইজের জন্য ওই পেজেই নক দিবেন। প্রাইসটা আমি এখন বলছি না, বিকজ অনেক প্রোডাক্ট তো, এবং আমি নতুন তো, এখনো প্রাইস মুখস্থ হয়নি। সো যখন আমি প্রো হয়ে যাব এবং সব প্রোডাক্টের প্রাইস আমার মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আপনাদেরকে লাইভের প্রাইসগুলোও বলে দেবো ইনশাল্লাহ। সো এখন যেহেতু তো এখন হচ্ছে যে আমি শুধু প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাবো, আপনারা দেখবেন, ভালো লাগলে স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে আমার পেজ জুইস ড্রিম কর্নার এখানে ইনবক্স করবেন। এবং যে অফারটা নিয়ে আমি বসেছি সেটা হচ্ছে যে আপনারা আজকের এই প্রোডাক্টগুলো থেকে যে কোনো 5টা আপনারা প্রোডাক্ট নিলেই কিন্তু একটা কম্বো করে আপনাদেরকে একদম ডিসকাউন্টে প্রাইস দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে, ঠিক আছে? সো আজকের এই কম্বো থেকে, এই প্রোডাক্ট থেকে যে কোনো 5টা আপনারা কম্বো করে নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? আমি দেখতেছি যে একটু একটু করে সবাই আসছে, জয়েন হচ্ছে। সো আপনারা যারাই জয়েন হয়ে গেছেন সবাই কমেন্ট করবেন, বেশি বেশি করে রিয়াক্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন যাতে অনেক আপুরা আমার এখানে জয়েন হতে পারে, ঠিক আছে? সো আমি কোনটা থেকে শুরু করব বলেন তো? স্কিন কেয়ার থেকে শুরু করব নাকি
মেকআপ আইটেম থেকে শুরু করব, সেটা বলেন। কোন আইটেমটা আপনারা প্রথমে দেখতে চাচ্ছেন সেটা আমাকে বলেন। কোন প্রোডাক্টটা দিয়ে আমি আজকে শুরু করবো? স্কিন কেয়ার দিয়ে শুরু করি। স্কিন কেয়ার দিয়ে শুরু করলে মনে হয় বেটার, কারণ প্রত্যেকটা মেকআপ সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য স্কিন কেয়ার মাস্ট 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 হ্যাভ। হ্যাঁ, সো স্কিন কেয়ার আইটেমটা দিয়ে আমি শুরু করি, এবং এই প্রোডাক্টগুলো আমার কাছে এই মুহূর্তে যা যা প্রোডাক্ট আছে, আপনারা একদম চোখ বন্ধ করে যেভাবে আমাকে পছন্দ করেন, যেভাবে ভালোবাসেন, সেভাবে চোখ বন্ধ করে আমার প্রোডাক্টগুলোও কিন্তু আপনারা নিয়ে দেখতে পারেন। আমি বলবো যে সবসময়, যেটা আমি সবসময় বলি, যে একটা অন্তত প্রোডাক্ট নিয়ে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ প্রোডাক্টগুলো ভালো এবং অথেন্টিক, আপনার কাজে লাগছে, তাহলে অবশ্যই আপনারা রিপিটেড কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ। হাই সুমাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। না, আমি অনেক বেশি টায়ার্ড অ্যান্ড অনেক বেশি হ্যাট্রিক মানে লাইফ আমার এখন যাচ্ছে। তো তারপরেও আমি হচ্ছে যে আমার, যেহেতু আমার এর আগেও কিন্তু যারা আমার সাথে রিলেটেড, যারা তারা জানে যে এর আগেও আমার একটা পেজ ছিল, বিজনেস পেজ ছিল, যেটার নাম ছিল জুই স্প্ল্যাশ অফ বিউটি। তো ওই পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি আর পেজ ওপেন করিনি। তো রিসেন্টলি আমার মাথায় ভূত চাপছে যে আমি এখনই এটা স্টার্ট করবো। আমার ইচ্ছা ছিল আমি নেক্সট ইয়ারে করব, তো আমার আবার ভূত চাপলো যে না আমি এই বছরই করবো। সো আমি জাস্ট স্টার্টেড। সো এখন সবার হচ্ছে ভালোবাসা পাওয়ার অপেক্ষা। সবাই বেশি বেশি করে আমার ওই পেজটাতে ভালোবাসা দিবেন, ইনভাইট দিবেন, এবং হচ্ছে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। আর হচ্ছে যে আপনারা বেশি করে আমার প্রোডাক্টগুলো নিবেন। তো প্রথম আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে মিলাওয়ের এই ভিটামিন সি। মিলাওয়ের প্রোডাক্টগুলো সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে, কম বেশি ধারণা আমাদের আছে। সো ভিটামিন সি আমাদের সবারই দরকার, ঠিক আছে? ভিটামিন সি আমাদের স্কিনটাকে টাইট করে, ব্রাইট করে। সো এই ভিটামিন সি আমাদের একেবারে যাদের হচ্ছে টিন এজ, লাইক 16-17 বছর, তাদের থেকে একদম যারা ওল্ড পার্সন, তাদের পর্যন্ত ভিটামিন সি অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের খাবারের মাধ্যমে ভিটামিন সিটা যেরকম দরকার, সেরকম হচ্ছে বাইরে থেকেও ভিটামিন সি সিরাম অথবা ভিটামিন সির যে কোনো কিছু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা সবাই জানি, রাইট? সবাই জানি। সো ভিটামিন সি সিরামটা, মেলাওয়ের এই সি সিরামটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আরো অনেকগুলো ছিল অলরেডি, আমার এটা অনেকগুলো সেল হয়ে গেছে, কারণ ভিটামিন সি সিরাম আমি এই জন্যই এনেছি, আমি জানি যে এইটা আনলে, পারচেস করলে, মানে আমি যদি স্টক করি তাহলে এটা বেশি দিন থাকবে না, কারণ এটা সবারই পছন্দের। মানে ভিটামিন সিটা এখন এই মিলাওয়ের যারা ইউজ করছে তারা জানে যে মিলাও ব্র্যান্ডের প্রত্যেকটা সিরাম আমার কাছে আসবে ইনশাল্লাহ, আস্তে আস্তে চলে আসবে সব। মিলাওয়ের প্রত্যেকটা ব্র্যান্ডই, প্রত্যেকটা সিরামই চলে আসবে। সো যারা হচ্ছে ভিটামিন সি সিরামটা, আমার কাছে এই মুহূর্তে জাস্ট 2টা প্রোডাক্ট আছে। সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে ফেলবেন, এবং 5টা প্রোডাক্ট একসাথে নিলে আপনারা এটার প্রাইস, মানে প্রত্যেকটা প্রাইস অনেক কমে পাবেন, চিপে পাবেন, এবং ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন, ঠিক আছে? সো যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাকে স্ক্রিনশটটা এই পেজে না, জুইস ড্রিম কর্নার ওই পেজে অর্ডার করতে হবে, ওই পেজে ইয়েটা দিতে হবে, স্ক্রিনশটটা দিতে হবে, ঠিক আছে? ওকে, ভিটামিন সি সিরাম, মেলাওয়ের ভিটামিন সি সিরাম, যেটা আমাদের সবার স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং মানে বুড়ি ছুরি সব, ঠিক আছে? সো সবাই ভিটামিন সি সিরাম একটা করে নিয়ে রাখবেন এবং সকালবেলা ইউজ করবেন, ঠিক আছে? প্রত্যেকদিন সকালবেলা ভিটামিন সি সিরাম ইউজ করবেন। সিরাম কখনো স্কিপ করা উচিত না, ওকে? এবং এখানে হাইলোরনিক অ্যাসিডও আছে। হ্যাঁ, এখানে হাইলোরনিক অ্যাসিডও আছে। এটা প্রফেশনাল ফেশিয়াল সিরাম, যেটা কিনা একদম প্রফেশনালি কাজ করে। প্রফেশনালি যারা কাজ করে তাদের জন্য একদম মানে খুবই কার্যকরী একটা সিরাম। এবং হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনটাকে, স্কিনের যে এলাস্টিসিটি সেইটাকে ধরে রাখে, ব্যালেন্স করে রাখে।
সো ভিটামিন সি এবং হাইলোরনিক অ্যাসিড দুইটাই আছে, ঠিক আছে। সো এই সিরামটা আপনারা নিয়ে ফেলতে পারেন। নেয়ার জন্য যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে জুইস ড্রিম কর্নার এই পেজে ইনবক্স করে ফেলতে হবে। ওকে ওকে, সো এটা আমি এখন সরিয়ে রাখছি। তারপরে আমি আসবো আমার সবচেয়ে 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 ফেভারিট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এভারলির ফাউন্ডেশনটা। এভারলির ফাউন্ডেশনটা মানে আমার ইউজ করা সবচেয়ে বেস্ট একটা ফাউন্ডেশন, যেটা কিনা রিজনেবল প্রাইসের ভিতরে একটা ব্রাইডাল বেস দিবে এরকম একটা ফাউন্ডেশন, যেটা আমি সবসময় আমার লাইভে যখন আমি এবার ইউজ করেছি সবসময় বলেছি, এবং আমার স্টুডেন্টদেরকেও আমি কিন্তু এইটা সম্বন্ধে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছি, অনেক ভালো ভালো ধারণা দিয়েছি। সো এভারলির আমার কাছে এই মুহূর্তে হানি আছে আর হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, হানি শেডটা আছে, হানি আর হচ্ছে গোল্ডেনটা হচ্ছে আমার কমপ্লেকশনের যাদের তাদের জন্য গোল্ডেনটা, এবং আমার থেকে একটু ডার্ক, একটু সামান্য একটু মানে 19-20, আমার থেকে 19-20 যারা, তাদের হচ্ছে হানিটা লাগবে, ঠিক আছে। সো হানি অ্যান্ড হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, এভারলির হানি এবং গোল্ডেন এই দুইটা শেড আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। আপনারা যারা এভারলি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, এভারলি সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। সো এভারলি হচ্ছে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, যেটাতে SPF 15 দেয়া আছে। আপনারা ইউজ করতে পারবেন এবং রাতের বেলাও ইউজ করতে পারবেন। দিনের বেলা ইউজ করার জন্য কিন্তু এটা আপনার আলাদা করে সানস্ক্রিন ইউজ করতে হবে না, এখানে SPF 15 দেয়া আছে। হ্যাঁ, এবং এটা 24 আওয়ার্স আপনার ফেজে থাকবে, মানে কিচ্ছু হবে না, নষ্ট হবে না, সরবে না, ক্রিজ করবে না, ঠিক আছে। সো এভারলি ফাউন্ডেশনটা এতটাই ভালো। তো আমার আজকে যেই প্রোডাক্টগুলো আপনারা আমি দেখাবো সবকিছুই আপনারা সিঙ্গেল নিতে পারেন। সিঙ্গেল নিলে প্রোডাক্টের যে প্রাইস সেটাই থাকছে, আর যদি আপনারা 5টা প্রোডাক্ট একসাথে কম্বো করে নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি, প্লাস আপনার প্রোডাক্টেও কম আসবে, মানে প্রত্যেকটা ইচ আলাদা আলাদা করে আপনি প্রোডাক্টের দাম যেটা সেটাও কিন্তু কম আসবে, ঠিক আছে। সো এভারলির স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন জুইস ড্রিম কর্নার এই পেজটাতে। ওকে, সো এটা আমি সরিয়ে রাখছি। এবং তারপরে মোস্ট ফেভারিট হচ্ছে এভারলির পিগমেন্ট, যেটা আমার অনেক অনেক পছন্দের। এবং এই মুহূর্তে আমার কাছে দুইটা শেড আছে। একটা হচ্ছে সিলভার টাইপের, আমি বলবো যে সিলভার, আর একটা হচ্ছে ডুওক্রোম টাইপের, এটাতে গ্রিন, গোল্ডেনিশ, ইয়েলোইশ এরকম একটা শেড দিচ্ছে। হ্যাঁ, আপনারা যেটা করবেন যে এই যে এটা হচ্ছে যে গ্রিন গোল্ডেন, যেটা সেটার নাম্বার হচ্ছে 2512 MT। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে আমার পেজ জুইস ড্রিম কর্নার এই পেজটাতে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে 2512 MT। এটা যেটা ওই যে বললাম যে গোল্ডেন, এগুলো সব ইনটেক। আমি আমার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো থেকে আমি আপনাদেরকে অনেকবার রিভিউ করেছি এই প্রোডাক্ট। এটা আমার অনেক ইউজ করা একটা মানে পিগমেন্ট। সো এটা আপনারা দেখেছেন, যেটাতে ইয়েলোইশ গ্রিনিশ একটা টোন আসে এবং আপনার এখানে আবার হচ্ছে একটু পার্পেলও আসে, ঠিক আছে। সো এইটা আপনারা নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু খুবই 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 হাইপড একটা পিগমেন্ট, এভারলির সবচেয়ে হাইপ একটা পিগমেন্ট এটা। তারপরে আমার হাতে আছে হচ্ছে BY353। এটাও একটু স্ক্রিনশট নিয়ে নিবেন। এটা হচ্ছে একদম একটা মানে পিগমেন্ট, মানে একটা কালার, যেটা হচ্ছে সিলভার এবং গোল্ডেনের ইয়ে দেখা যাচ্ছে। তো এটা আপনি নিয়ে ফেলতে পারেন এবং স্ক্রিনশট দিতে হবে আমার পেজ জুইস ড্রিম কর্নার এখানে, ঠিক আছে। এই দুইটা পিগমেন্ট, এভারলির এই দুইটা পিগমেন্ট আপনারা নিয়ে ফেলতে পারেন। আমার বাকিগুলা আর যে কয়টা পিগমেন্ট এসেছিল সেগুলা ওই যে সেল দিয়েছিলাম, ফ্রি ডেলিভারি চার্জ, আপনার হচ্ছে 600 টাকা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি চার্জ, তখন বেশ অনেক পিগমেন্ট এবং সিরাম বেশ অনেক কিছু তখন সেল হয়ে গেছে। আচ্ছা, তো এখন তারপরে কি দেখাবো হাইলাইটার দেখাই, রাইট। হাইলাইটার এই মুহূর্তে আমার কাছে বড় 3টা হাইলাইটার আছে, যেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের বাট খুবই ভালো। এটা হচ্ছে একটা, এখানে আবার ইয়ে আছে, একটা
ব্রোঞ্জার আছে, হ্যাঁ। আর দুইটা, একটা হচ্ছে গোল্ডেনিশ কপার বলা যায়, তো সরি গোল্ডেন না, এটা কপার, আর এটা হচ্ছে হোয়াইট কালারের, হোয়াইট না অফ হোয়াইট টাইপের কালার। খুবই ভালো ইয়ে, মানে খুবই চাঙ্কি ইয়ে আপনার হচ্ছে হাইলাইটার, এগুলা খুবই চাঙ্কি হাইলাইটার। এই যে এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে হোয়াইট, এই যে এটা, ঠিক আছে, খুবই সুন্দর, খুবই জোস, খুবই জোস। সো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে আমার পেজ জুইস ড্রিম কর্নার এখানে আপনারা ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, এখন একটু কমেন্ট নেই, সবাই একটু কমেন্ট করেন তো, নাকি কমেন্ট আসতেছে না, নাকি কমেন্ট আসতেছে না? ওকে, আমার ওই পেজটা থেকে লাইভ করা এখনো স্টার্ট হয়নি, কারণ হচ্ছে ওই পেজটা একেবারে নতুন। 60 দিন না যাওয়া পর্যন্ত এবং 100 ফলোয়ার্স না হওয়া পর্যন্ত আমি লাইভ ওইখান থেকে করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে লাইভ করছি, এবং এটা যেহেতু আমার বড় পেজ, তো আমার আদার পেজগুলোর সমস্ত ইনফরমেশন এখানেই থাকবে। মানে লাইভ বা যেটাই হোক না কেন এইটার মাধ্যমে হবে, যেহেতু এটা একটু আমার অন্য পেজের থেকে বড়, এবং এই পেজের মাধ্যমেই মানুষ আমাকে যেহেতু চিনে, সো আমি এই পেজ থেকেই সমস্ত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন থাকলে এখান থেকেই করবো। তো এই হচ্ছে একটা আপনার ব্রোঞ্জের কালার আছে, মানে ব্রোঞ্জার আছে, আর একটা ব্রোঞ্জ হাইলাইটার, আর একটা হচ্ছে অফ হোয়াইট টাইপের হাইলাইটার, খুবই চাঙ্কি হাইলাইটার। এই যে আমার এখানে ইয়ে করা, সোয়াচ করা, সো আপনারা এটা নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। এইটারই আরেকটা মামাতো চাচাতো ভাই আছে, এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, মানে 1 নাম্বার চাইনিজ ব্র্যান্ড গুলো আছে না, সেইটা। এটা হচ্ছে শেভেনল, আই এম নট রং, শেভেনল, হ্যাঁ। এটাও কিন্তু কাইন্ড অফ সেম, এখানে একটা গোল্ডেন আছে, একটা কপার আছে, একটা অফ হোয়াইট আছে, হ্যাঁ। গোল্ডেন কপার অফ হোয়াইট, ঠিক আছে, সেম। এটার আমি সোয়াচ করছি না, এই সেম টাইপেরই, এটাও এই সেম টাইপেরই, একই ওই যে বললাম মামাতো চাচাতো ভাই বোন। সো এটাও সেম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে আমার পেজ জুইস ড্রিম কর্নার এখানে আপনারা ইনবক্স করে ফেলবেন ফর পারচেস। একদম কনফার্ম হয়ে ইনবক্স করবেন, একদম কনফার্ম হয়ে তারপর ইনবক্স করবেন। এই দুইটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, খুবই 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 রিজনেবল। সো ইনবক্স করে ফেলতে হবে, এবং যে এই দুইটার মধ্যে থেকে একটা নিবে সে জিতবে। আমি মনে করি এত রিজনেবল প্রাইস, যে নিবে দুইটা থেকে যে কোনো একটা সে জিতবে, মাস্ট বি সে জিতবে। আচ্ছা, তারপরে 7 পেজটা হচ্ছে আমার বিজনেস পেজ, যেখানে স্কিন কেয়ার, মেকআপ, বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং বেবি কেয়ার সবকিছু পাওয়া যাবে একই পেজের ভিতরে। সো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা ওই পেজে নক করে ফেলবেন, এবং কিছু জিনিস আমি ওই লাইভে দেখেছি, সেগুলো একটু আপনারা দেখে নেবেন ওই লাইভ থেকে। আর এই লাইভের লাস্টে আমি একটু দেখিয়ে দিব প্রত্যেকটা জিনিস, যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে জুইস ড্রিম কর্নার এই পেজটাতে অর্ডার প্লেস করতে পারেন, ঠিক আছে। সো তারপরে হচ্ছে আমি লাস্ট যেই ইয়েটা মানে দেখাতে যাচ্ছিলাম, আমার কারেন্ট চলে গেছে, সেটা হচ্ছে সেভেন কুল। আচ্ছা, 7 কুল, এটা আরেকটা হাইলাইটার, এটা কি ইয়ে খোলা আছে, এটা হচ্ছে আরেকটা হাইলাইটার, ওই রকমই চাঙ্কি হাইলাইটার, খুবই খুবই জোস একটা পিগমেন্ট। এখানে 4টা শেড আছে, এখানে হচ্ছে 4টা শেড, একটা হোয়াইট কালার, একটা অফ হোয়াইট, একটা কপার, একটা লাইট ব্রোঞ্জ টাইপের কালার, খুবই লাইট, হ্যাঁ। এই দুইটা হচ্ছে 19-20, আর এই দুইটাও হচ্ছে 19-20, যেটার আমি সোয়াচেস চলেও গেছে, এই সেম সবগুলোই হচ্ছে সেম ইয়ে। আমি এই 4টার ইয়ে দেখাচ্ছি খুবই হালকা করে, কারণ এগুলো আমাকে পরে আবার সেল করতে হবে। এই যে এই 4টা হচ্ছে এইটার, এই যে এটা খুবই সুন্দর হাইলাইটার গুলো, খুবই সুন্দর, খুবই সুন্দর হাইলাইটার, খুবই সুন্দর। খুব সুন্দর হাইলাইটার গুলা। সো যারা এই 4টা মানে 4 ধরনের হাইলাইটার চাচ্ছেন, তারা একসাথে এটা মানে আলাদা আলাদা না নিয়ে একসাথে এটা নিয়ে নিতে পারেন।
সো এটা নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে তারপরে আমার পেজ জুইস ড্রিম কর্নার এই পেজে নক করে ফেলতে হবে, ঠিক আছে? জুইস ড্রিম কর্নারে নক করতে হবে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এবং আমি অফার দিয়েছি যে 5টা প্রোডাক্ট যদি আপনারা একসাথে অর্ডার মানে কম্বো করে নেন, যে কোনো 5টা প্রোডাক্ট একসাথে কম্বো করে নিলে প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জ সেগুলো তো আপনার কমে যাবে, তার সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে, ঠিক আছে? সো এই হাইলাইটার গুলা, এই বড় 3টা হাইলাইটার আপনারা 3টা একসাথেও নিতে পারেন অথবা আলাদা আলাদা এটার সাথে আরো কিছু অ্যাড করে সেটাও নিতে পারেন। এবং আমার কাছে আরো ছোট ছোট সুন্দর সুন্দর হাইলাইটার আছে। এটা হচ্ছে মিসিয়াহো, হ্যাঁ, এই ব্র্যান্ডের। এটা হচ্ছে একটা গোলাপ ফুল, খুবই সুন্দর এবং পিগমেন্টেড একটা হাইলাইটার। এবং এটাও কিন্তু চাইনিজ ব্র্যান্ড, কিন্তু মানে 1 নাম্বার ব্র্যান্ড আর কি, চাইনিজের 1 নাম্বার ব্র্যান্ড। সো এটাও কিন্তু খুব জোস একটা হাইলাইটার, আপনারা চাইলে এটাও নিয়ে নিতে পারেন। এবং নেয়ার জন্য যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন কোথায় বলেন তো? জুইস ড্রিম কর্নার এই পেজটাতে, ঠিক আছে? জুইস ড্রিম কর্নার এই পেজে ইনবক্স করে ফেলবেন। এটা অনেক সুন্দর একটা অফ হোয়াইট টাইপের একটা হাইলাইটার, যেটা এশিয়ান টোনের আমরা যারা আছি, লাইক মি অ্যান্ড আমার মতো যারা কমপ্লেক্সনের আছি বা শেডের আছি, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা হাইলাইটার। খুবই সুন্দর। মানে এখানে হচ্ছে ডুওক্রোম টাইপের, মানে আপনার হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট গোল্ডেনিশ টাইপের একটা দিচ্ছে, শেড দিচ্ছে। খুব সুন্দর, এটা খুবই সুন্দর। হ্যাঁ, সো এটা যে নিবে এটা সে জিতে যাবে, এটা যে নিবে সে জিতে যাবে আমি মনে করি। আচ্ছা, সো এই হচ্ছে আমার ছোট্ট একটা হাইলাইটার। আরো একটা ছোট্ট হাইলাইটার, এটাও চাইনিজ ব্র্যান্ড। এটাও 2টা টোনের বা 2টা শেডের, একটা হচ্ছে কপার কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। এটা হচ্ছে ডিরেক্ট হোয়াইট কালার। হ্যাঁ, দেখেন এগুলা দেখেন, এগুলা কিন্তু এই যে এই মাঝখানে যেটা, এটা কিন্তু হোয়াইট না, ঠিক আছে? হ্যাঁ, হোয়াইট না, মানে অফ হোয়াইট টাইপের। এটা হচ্ছে লাইট কপার আর এটা হচ্ছে ডিপ কপার, ঠিক আছে? আর এটা এই যে এইখানে যেটা দেখাইলাম, এই যে এখানেটা এই যে হোয়াইট, এটাও কিন্তু হোয়াইট, এটা আরো বেশি হোয়াইট, ঠিক আছে? যারা একটু ফেয়ার টোনের আছে তাদের জন্য এই হোয়াইট কালারটা দেখেন, এই যে এখানে এইটাও কিন্তু হোয়াইট কালার। সো এই হোয়াইট কালার যাদের জন্য দরকার, তারা হচ্ছে যারা ফেয়ার টোনের, যারা ফর্সা, তাদের জন্য এই হোয়াইট কালারটা, ঠিক আছে? আর আমাদের জন্য এশিয়ান টোনের যে কালারটা, মানে আমাদের জন্য ওই যে মিডল যে কালারটা, এদের জন্য হচ্ছে এই কপার টাইপের এন্ড গোল্ডেনিশ টাইপের যে কালারটা, সেটা, ঠিক আছে? সো এটা খুব সুন্দর একটা ম্যাও টাইপের একটা ফেস, হ্যালো কিটি টাইপের একটা ফেস। সো এটা আমার মেয়ের খুব পছন্দ। সো এটা নামও মিয়াও। আচ্ছা, আমি উচ্চারণ ঠিক মতো না করতে পারলে প্লিজ কেউ হাসবেন না। তো এটা আপনারা নিয়ে ফেলতে পারেন। এবং আরো কিছু গ্লিটার আছে আমার কাছে, এটা খুলি আমি দেখি পারি কিনা। আচ্ছা, এটা হচ্ছে অনেকেই জানি আমরা ফেয়ারের গ্লিটার আমরা সবাই খুব পছন্দ করি এবং সবাই মোটামুটি জানি। এটা হচ্ছে সেট। সো সেল করতে হবে আমার সেট। কেউ আমাকে একটা চেয়ে বলবেন না যে আমি একটা নিতে চাচ্ছি, একটা আমি দিতে পারবো না, সরি। সো এটা নিলে একসাথে মানে এই বক্সটাই নিতে হবে, পুরো সেটটা নিতে হবে। হ্যাঁ, সো এই সব কিছু আপনারা পেয়ে যাবেন জুইস ড্রিম কর্নার এই পেজে। এবং নেয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আমার জুইস ড্রিম কর্নার এই পেজটাতে করে ফেলতে হবে, ইনবক্স করে ফেলতে হবে, ঠিক আছে? ফ্লেয়ার, এটা হচ্ছে ফ্লেয়ার। হ্যাঁ, এটা আমরা সবাই জানি ফ্লেয়ারের যে গ্লিটার গুলা, ছোট যে গ্লিটার, যেটা আমরা চোখের উপরে মানে আমাদের আইশ্যাডো দেয়ার পরে তারপর আমরা যে ক্রিয়েটিভ লুক গুলো করি, তখন এই গ্লিটার লাইনার, বেসিক্যালি এই গ্লিটার লাইনার গুলোর দরকার হয়, ঠিক আছে? সো এই এখন গ্লিটারের পার্ট শেষ। আচ্ছা, এখন আমরা স্কিন কেয়ারের আরেকটা জিনিস আমি মিস করে গেছি, আচ্ছা পরে দেখাবো। এখন হচ্ছে আমরা কালার মানে কারেক্টার দেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে এভারলিন কারেক্টার, যেটা আমাদের
প্রয়োজনীয় একটা জিনিস যাদের ডার্ক সার্কেল আছে। আমি মনে করি আমার মতো এরকম অনেকেরই ডার্ক সার্কেল আছে, কারণ এখন ম্যাক্সিমাম আমরা রাত জাগি, মোবাইল টিপি অথবা হচ্ছে নেটফ্লিক্স দেখি, যে কোনো কাজেই হোক, অফিসিয়াল কাজ হোক আর যেটাই হোক, আমরা অনেকেই আজকাল রাত জাগি। সো রাত জাগার জন্য আমাদের ডার্ক সার্কেল পড়ে গেছে। তো এই ডার্ক সার্কেল রিমুভ করার জন্য, রিমুভ না, এই ডার্ক সার্কেলটাকে ঢাকার জন্য আমাদের একটা অরেঞ্জ কারেক্টারের প্রয়োজন হয়, যেটা কিনা এভারলির অরেঞ্জ কারেক্টার। এভারলির ফাউন্ডেশন যেরকম ফুল কাভারেজ, এভারলির কনসিলার, এভারলির কারেক্টারও সেরকমই ফুল কাভারেজ এবং খুব সুন্দর একটা অরেঞ্জ। এটা আমারটা, এটা হচ্ছে ইনটেকটা, আর এটা হচ্ছে আমারটা। সো আমি দেখাই, এটা কিন্তু মানে খুব বেশি অরেঞ্জিশ না, হালকা পাতলা। হ্যাঁ, সো এটা দিয়ে আপনারা ইজিলি, যাদের হালকা ডার্ক সার্কেল তারা এটা দিয়ে ইয়ে করে ফেলতে পারবেন, আর যাদের একটু বেশি তারা এটাকে ডাবল ইয়ে করে তারপরে করতে পারবেন, অথবা এটার উপরে আবার একটা ডিপ কালারের ইয়ে দিয়ে, কি বলে এটাকে, ডিপ কালারের হচ্ছে কনসিলার দিয়ে অথবা ডিপ কালারের ফাউন্ডেশন দিয়ে তারপরে আপনাদের যে ডিপ যে ডার্ক সার্কেল করে সেটা রিমুভ করতে পারেন। ঠিক আছে, রিমুভ না, আবার বলছি রিমুভ, ঢেকে ফেলতে পারেন। ওকে, সো এভারলির এই কালার কারেক্টারটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান একসাথে কম্বো করে এইভাবে আপনারা একসাথে একটা ফাউন্ডেশন, একটা কালার কারেক্টার, একটা হাইলাইটার, এভাবে কিন্তু একটা কম্বো করে আপনারা চাইলে নিতে পারেন। 5টা প্রোডাক্ট একসাথে আপনারা কম্বো করে নিতে পারেন। ঠিক আছে, 5টা প্রোডাক্ট একসাথে আপনারা কম্বো করে নিতে পারেন। ওকে, সো এভারলির এই কালার কারেক্টারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে জুইস ড্রিম কর্নার এই পেজে আপনারা ইনবক্স করে ফেলবেন। ঠিক আছে, উইথ ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ওকে, ডোন্ট স্কিপ ইউর ফোন নাম্বার। আচ্ছা, তারপরে লিপস্টিক, আই হ্যাভ লটস অফ লিপস্টিক। সো লিপস্টিক আমরা দেখাই, একটা একটা করে লিপস্টিক দেখাই। প্রথমত এই লিপস্টিক লিপ লাইনারটা দেখাই, হ্যান্ডিয়ানের। এই লিপ লাইনারটা আমার একটা শেষ করে আমি আরেকটা ইউজ করা শুরু করেছি, কারণ এইটা আমার লাগে স্কুলে যাওয়ার সময়। স্কুলে আমি রেগুলার বেসিসে এই লিপ লাইনারটা দিয়েই আমি চলে যাই, মানে এই লিপ লাইনারটা দিয়ে আউটলাইন করে তারপর হচ্ছে ভিতরে একটা হয়তো লিপ গ্লস দিই, অথবা কখনো দেখা যায় যে আমি এমএনএস সিক্রেটের ভ্যাসলিনটা দিয়ে, মানে লিপ ইয়েটা দিয়ে তারপর চলে যাই। হাই নাদিয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিউ দেখা যাচ্ছে না, অনেকেই ওয়াচিং আসছে কিন্তু ভিউ দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এই লিপ লাইনারটা আপনারা পেয়ে যাবেন জুইস ড্রিম কর্নার এই পেজে। সো পেজে আপনারা স্ক্রিনশট দিয়ে তারপর আপনাদের নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন। যারা কনফার্ম যে আপনারা সেই প্রোডাক্টটা নিচ্ছেন তারাই কিন্তু ইনবক্স করবেন, শুধু হাই হ্যালো দিয়ে ইনবক্স ভরে ফেলবেন না। অনেক সময় দেখা যায় কি, এটা অনেকেই মনে করে যে হ্যাঁ মেকআপ আর্টিস্টরা বা প্রমোটাররা এটা বলে যে হাই হ্যালো ছাড়া আপনারা না, ডিরেক্ট ইয়ে করবেন, মেসেজ করবেন, হাই হ্যালো দিবেন না। ব্যাপারটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট মেসেজ গুলা তখন স্কিপ হয়ে যায়, নিচে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই হাই হ্যালোর মেসেজের জন্য ইম্পর্টেন্ট কোনো মেসেজ বা ধরেন কাজের কোনো মেসেজ, সেগুলো তখন ইয়ে হয়ে যায়, মানে নিচে পড়ে যায়, তখন আর ওগুলা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য একদম ডিরেক্ট যে আপু আমি স্ক্রিনশট দিবেন যে আপু আমি এটা নিব, তুমি অ্যাড্রেস দিবেন যে তুমি ওটা এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও, ব্যাস শেষ। এই হচ্ছে কথা, শেষ, খাল্লাস। আচ্ছা, সো এই হচ্ছে লিপ লাইনার হান্ডিয়ানের। এটা একদমই মেরুন একটা কালার, মেরুনিশ কালার, আমার খুবই ফেভারিট, বিকজ আমি যখন স্কুলে যাই একদম বেয়ার ফেজে যাই, so I need dark color lipstick, so that's why I'm using that kind of dark lip liner অথবা লিপস্টিক। আচ্ছা, তো এখন আমি আরো কিছু লিপ লাইনার দেখাবো, সেটা হচ্ছে বিউটি গ্লেজড লিপ লাইনার আমরা সবাই কম বেশি চিনি, জানি, আমাদের আইডিয়া আছে। ঠিক আছে, এই লিপ লাইনার গুলো আপনারা সব কালারের লিপ লাইনার আপনারা পেয়ে যাবেন। আমার কাছে এখন এই মুহূর্তে এই দুইটা আছে, কারণ বাকিগুলো সেল হয়ে গেছে, বাকিগুলো শেষ। সো এখন এই মুহূর্তে এই দুইটা লিপ লাইনার আছে আমার কাছে। একটা হচ্ছে যেটা আমি আউটলাইন করে এসেছি আমার লিপসে, এই যে এটা হচ্ছে আমি আমার লিপসে ওভারড্র করেছি, মানে আউটলাইন করেছি, ওভারড্র না, আউটলাইন করেছি। আর এটা হচ্ছে আরেকটা কালার, কি একটু বোল্ড করে দিব, এই যে এটা হচ্ছে আরেকটা কালার। ঠিক আছে, এই যে এটার
এখানে শেড, এটা হচ্ছে ডার্ক ব্রাউন, হ্যাঁ, আর এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে B114 চকলেট, এটা এই যে এটা এই ফার্স্টেরটা, আর এটা হচ্ছে ডার্ক ব্রাউন, ঠিক আছে। সো এই দুইটা আপনারা নিয়ে ফেলতে পারেন লিপ লাইনার। সবকিছুই আপনারা যে কোনো 5টা প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, ঠিক আছে। সবগুলা প্রোডাক্ট যা যা আমি আজকে দেখাচ্ছি সবগুলোর থেকে যে কোনো 5টা প্রোডাক্ট আপনারা নিলেই পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি, মানে এভাবে কম্বো করে নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন, প্লাস আপনাদের প্রোডাক্টের দামও কমে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার আই ম্যাজিকের কিছু লিপস্টিক আছে যেগুলো শেড আমি আপনাদেরকে দেখাচ্ছি। আই ম্যাজিকের কিছু লিপস্টিক আছে যেটার শেড হচ্ছে একটা 04, যেটা আমি লিপসে দিয়ে আছি 04, এই যে এটা হচ্ছে আমি লিপসে দিয়ে আছি, এই যে এটা আমারটা 04, এটা আমি লিপসে দিয়ে আছি। 04 সম্বন্ধে সবারই কম বেশি আইডিয়া আছে। সো এটা হচ্ছে আই ম্যাজিকের 04, ঠিক আছে। আমার কাছে এইখানে আছে যে বাক্সবন্ধী, কারণ এগুলো তো সেলের জন্য, সেগুলো খুলতে পারছি না, আমি টেস্টার মানে আমি যেটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি। আর একটা হচ্ছে আই ম্যাজিকের 05, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউজের। সো এখানে আছে 05, এটা হচ্ছে 05, এটা হচ্ছে 05, সরি, এই যে 05, হ্যাঁ। আরেকটা, হাই তামান্না, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আরেকটা হচ্ছে 09, ঠিক আছে। এই 09টা হচ্ছে একটা ম্যাজেন্ডা টাইপের কালার, লাইট একটা ম্যাজেন্ডা টাইপের কালার, ঠিক আছে। সো এই 3টা শেড আই ম্যাজিকের এই মুহূর্তে অ্যাভেলেবেল আমার কাছে, হ্যাঁ। এই 2টা শেড তো আমি দেখিয়ে দিলাম, একটা হচ্ছে 04, একটা হচ্ছে 05 এখানের মধ্যে একটা, আর একটা হচ্ছে 09 যেটা একটু লাইট পিঙ্ক কালার, হ্যাঁ, লাইট পিঙ্ক কালার, হ্যাঁ। তো এই হচ্ছে আই ম্যাজিকের। এখন আমি যাই পিঙ্ক ফ্ল্যাশের অনেকগুলা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলা আমি নিয়ে বসেছি, যেগুলো আমি নিজে ইউজ করছি সেগুলো আমি নিয়ে বসেছি। এই প্রত্যেকটার লিপ সোয়াচ আমি আপনাদের সামনে পেশ করব, যেটা আপনারা পেয়ে যাবেন জুইস ড্রিম কর্নার এবং অনামিকা জুই 2টা পেজে। যেহেতু এই পেজটা থেকেই আপনারা আমাকে চিনেন, জানেন এবং আপনারা আমাকে ভালোবাসেন, সো এই পেজের থ্রুতেই আপনারা সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রথম যে লিপস্টিকটা আমি সোয়াচ করব সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের S03। আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে S03। এটা একদমই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার, খুবই মিষ্টি একটা পিঙ্ক কালার এটা, ঠিক আছে। সো এইগুলা খুবই রিজনেবল প্রাইসে আপনারা একসাথে ধরেন 5টা লিপস্টিক যদি নেন তাহলে একসাথে অনেক কম চলে আসে কিন্তু প্রাইস, ঠিক আছে। সো একসাথে নিয়ে ফেললে 5টা একসাথে কম্বো করে নিলে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জ সেগুলোও একেবারে কমে আসবে। এটা হচ্ছে S03। এখন যেটা দেখালাম এটা হচ্ছে S03, একদম লাইট একটা পিঙ্ক কালার, খুব সুন্দর একটা পিঙ্ক কালার। আমি এটা দিয়ে খুব সুন্দর একটা মেকআপ লুক করব। ওকে, এখন দেখাচ্ছি হচ্ছে এগুলো আসলে চশমা ছাড়া উইথ লেন্স আমার বলাটা খুব টাফ হয়ে যাচ্ছে, বাট তারপরেও BB03, এটা হচ্ছে BB পিঙ্ক ফ্ল্যাশ। এখন আমি যা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক গুলা BB03। এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ বা কোরাল টাইপের কালার, কোরাল অরেঞ্জ যে কালারটা সেইটা, এটা মানে ডার্ক একটা অরেঞ্জ কালার আমি বলবো, এটা ডার্ক একটা। এখন এগুলা ড্রাই হলে কি সুন্দর কিরকম আসে এটা তো আপনাদের সামনে আপনারা দেখবেন। সো এটা হচ্ছে BB03, এটা হচ্ছে এখন যেটা দিলাম BB03, ঠিক আছে। আপনারা সবাই একটু এসএস নিয়ে রাখবেন, যারা যেই লিপস্টিকটাই নিতে চাচ্ছেন এসএস নিয়ে আমাকে ইনবক্স করবেন জুইস ড্রিম কর্নার এই পেজটাতে, ওকে। তারপর আমি দেখাতে যাচ্ছি R01, পিঙ্ক ফ্ল্যাশের R01, পিঙ্ক ফ্ল্যাশের R01, এই যে এটাও একটা খুব সুন্দর একটা
লাইট একটা কি বলবো, লাইট একটা কোরাল কালার, একদম একদম কোরাল একটা কালার, এটা লাইট একটা কোরাল কালার। হ্যাঁ, পিঙ্ক ফ্ল্যাশের এটা হচ্ছে R01, R01, ঠিক আছে, R01, এই যে এই কালারটা। যারা যেই ইয়েটা আপনারা যদি কেউ মিস করে যান লিপস্টিকের, তারপর যেটা করবেন যে আমার হাতের ইয়েটা নিবেন, স্ক্রিনশটটা নিবেন, সেখান থেকে আমি আপনারা ইনবক্স করে ফেলবেন। পিঙ্ক ফ্ল্যাশ লিপিগুলি অনেক সুন্দর শেড গুলো, হ্যাঁ অনেক সুন্দর, অনেক, প্রত্যেকটাই অনেক অনেক জোস জোস শেড। এবং পিঙ্ক ফ্ল্যাশের অনেক অনেক স্টক আমার কাছে আছে। সো যারা যারা যেটা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে ফেলবেন। আমি এখন দেখাতে যাচ্ছি হচ্ছে 003, অনলি 003। এটা হচ্ছে রেড, একদম পাক্কা খাঁটি বাংলা রেড, একদম খাঁটি বাংলা রেড, ঠিক আছে। এটা হচ্ছে রেড, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খাঁটি বাংলা রেড, লাল টকটকা সিঁদুর লাল এটা, ঠিক আছে। এখন যদি আমি মানে হিন্দু কেউ হলে এখানে দিলে সুন্দর, একদম সিঁদুরের মতো সুন্দর দেখা যেত, ঠিক আছে। এটা হচ্ছে রেড কালার, পিঙ্ক ফ্ল্যাশে 003, সব এখানে 3, মানে কি একটা অবস্থা। সো 003 রেড কালারটা, 003 রেড কালারটা যে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন। আজকে মেকআপ লুকটা অনেক সুন্দর হয়েছে, অথচ আমি এই মেকআপ লুকের কোনো টিউটোরিয়াল করি নাই, আমি রান্না করছি আর এখান থেকে আমি এরকম ইয়ে করছি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ জয়েন করার জন্য। লাইভটা প্লিজ যারা একটু লাইভে জয়েন হয়ে যাচ্ছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট। আমি অনেকদিন পরে লাইভে এসেছি, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। P04 এখন দেখাচ্ছি হচ্ছে P04, অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু শেয়ার করে দিবেন আপু, আমার জন্য পাঠিয়ে দাও। আপনি কি করবেন, ভাবিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে এত সুন্দর একটা, মানে কি বলবো, প্রত্যেকটা কালার এক সে এক বাড়িয়া। এটা খুব সুন্দর একটা পিঙ্ক টোনের, মানে মফ টাইপের পিঙ্ক, এটা আমি মনে করি মফ টাইপের পিঙ্ক। এই যে শুকাচ্ছে এখন সুন্দর লাগতেছে, সবগুলা শেড বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা পিঙ্ক, আমি কি পিঙ্ক বলবো এটাকে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি এখন প্রমোশন করতে গিয়ে তো আমি ভাষাই হারিয়ে ফেললাম, কালারই ভুলে গেছি। আচ্ছা, এটা পিঙ্কের মামাতো চাচাতো ভাই কিছু একটা হবে, মানে ভাই না সরি বোন। সো ভালোবাসা সীমাহীন, থ্যাংক ইউ সো মাচ। আজকে ল্যাশ কোনটা পড়ছো? ল্যাশ আমরা এখনই চলে আসবো ল্যাশে, স্টে উইথ মি। সো এটা হচ্ছে কালার, বলো তামান্না এটার কি কালার হতে পারে বলো তো, এটা কি কালার হতে পারে? পিঙ্কের কিছু একটা কালার, পিঙ্কের দিকের একটা কিছু কালার, ঠিক আছে। আমি ল্যাশ নিয়ে এখনই বলবো, সো আপনারা সাথে থাকবেন। হ্যাঁ, সো এখন যে লিপস্টিক গুলা দেখালাম এখানে 5টা শেড আছে, 5টা শেড আছে। সো আপনারা চাইলে কিন্তু 5টা কম্বো করে নিয়ে ফেলতে পারেন। 5টা শেড আছে, 5টা কম্বো করে নিয়ে ফেলতে পারেন। এখানে প্রত্যেকটা আমি কালার সোয়াচ করে দেখেছি, 1 2 3 4 5, এখানে প্রত্যেকটা কালার। এই যে এটা ছাড়া, ঠিক আছে, এটা ছাড়া, এটা ছাড়া আর সবগুলা, এটা ছাড়া আর সবগুলো হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের। ওকে, কালো মানুষ কিভাবে সুন্দর হয় তা আপনার কাছে থেকে শিখতে পারি আপু না, এইটা আসলে আমি কখনোই করি না। কালো মানুষ ফর্সা করার বা মানে ফর্সাকারী কোনো কিছু আমার কাছে নাই। পিঙ্ক নুড বলে এটাকে, পিঙ্ক নুড, রাইট 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 রাইট, সেটাই বলা যায়, রাইট। এই যে কোনটা জানি, এই যে এটা পিঙ্ক নুড, একদম সুন্দর। থ্যাংক ইউ তামান্না। নুডের মধ্যে অনেক আছে, যেমন ব্রাউন নুড, পিঙ্ক নুড, রাইট রাইট, একদম নুডের মধ্যে অনেক মানে কালার ভ্যারাইটিস আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি ল্যাশে চলে যাব এক্ষুনি আমি। সো আমার কাছে সিঙ্গেল ল্যাশ গুলো আছে, এই যে এগুলা একদমই খুবই খুবই অল্প অল্প প্রাইস। এগুলা অনেকগুলা আনছিলাম বাট সেল হয়ে গেছে। আমার যেটা হয়েছে যে আমার আশেপাশে থেকে অনেক সেল হয়ে গেছে, মানে পেজে উঠানোর আগেই, মানে আশেপাশে বিল্ডিং থেকে আশেপাশে, এবং আমার বাচ্চার ফ্রেন্ডের মা তারা এরা অনেকেই অনেক কিছু নিয়ে গেছে। সো আপনারা হচ্ছে যেই জিনিসগুলা, কিছু অল্প জিনিস বাকি আছে সেগুলো হচ্ছে আমি সেল দিচ্ছি। সেটা হচ্ছে যে 5টা একসাথে কম্বো করে নিলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি। আপনার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। কথা বেচেই তো খাই আমি, সো এই জন্য কথা সুন্দর হতেই হবে। কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম কাজ হচ্ছে কথা সুন্দর হতে হবে, উপস্থাপন সুন্দর করতে হবে, এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে লাইভ, যে যারা লাইভ করে বিশেষ করে তারা অনেক ধরনের কোশ্চেন, অনেক ধরনের বাজে কমেন্টস এর শিকার হয়। সো উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেটাকে প্রেজেন্ট করাটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। সো এই দুইটা
সিঙ্গেল ল্যাশ বক্স একদম রিজনেবল প্রাইসে, এবং দুইটার ইয়ে হচ্ছে, একটা এটা হচ্ছে G001, G001, ওকে, আর এটা হচ্ছে G012। দুইটা কিন্তু দুই রকম, এটা একটু ভলিউম বেশি আর একটু একটু মিডিয়াম ভলিউম। এটা সবগুলো ল্যাশের নাম্বার কি এক না 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 না, এটা হচ্ছে 01, G001, এটা হচ্ছে G012, 12 আর 001, ওকে। আর আমি আজকে যে ল্যাশটা পরেছি এই ল্যাশটা হচ্ছে সবচেয়ে বেশি আমি বলবো যে শো স্টপার আজকের প্রত্যেকটা প্রোডাক্টের। সেটা কারণ হচ্ছে যে এই ল্যাশগুলা আমি যখন ছোটবেলায়, আমি একটু বলি, কারণ হচ্ছে আমি যখন ছোটবেলায় মানে নায়িকাদের দেখতাম যে এত ন্যাচারাল ল্যাশ পরে, তখন চিন্তা করতাম যে ওরা কিভাবে ক্যামেরার সামনে এত ন্যাচারাল ল্যাশ নিয়ে আসে, আমার তো ল্যাশই নাই। তো বড় হয়ে যাওয়ার পরে আমি বুঝলাম যে হ্যাঁ, তারা মনে হয় কিছু না কিছু ল্যাশ ইউজ করে, বা কিছু না কিছু হয়তো ছোটখাটো ল্যাশ, মানে ল্যাশ কেটে কেটে বসানো যায়। এটা যখন আমি মেকআপ লাইনে আসলাম তখন আমি জানলাম। এখন আমার মনে হচ্ছে যে তারা এই ল্যাশটাই ইউজ করে, এইটাই ইউজ করে তারা, এইটাই। কারণ আমি যে ল্যাশ পরছি এটা একদম একেবারে খুবই ন্যাচারাল, খুবই ন্যাচারাল, এত লাইট ভলিউমের এবং এত ন্যাচারাল একটা ল্যাশ, মনেই হচ্ছে না যে আমি ল্যাশ পরেছি। যে মেকআপ আর্টিস্ট আমার লাইভে আছে বিধায় সে বুঝতে পেরেছে যে ল্যাশ এটা করেছি। এই ল্যাশটা তোমাকে মানাইছে অনেক, আমারও নিতে মন চাচ্ছে। হ্যাঁ, এই ল্যাশটার প্রাইস কিন্তু একদম রিজনেবল, ঠিক আছে। আমার আরো 5টা বক্স আছে, সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে, যেটা আমি আজকে পরেছি, স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে ইনবক্স করে ফেলবেন জুইস ড্রিম কর্নার এই পেজটাতে। আপনারা যারা জুইস ড্রিম কর্নারটাকে এখনো ফলো দেননি, প্লিজ সবাই একটু ফলো করে এবং একটু ইনভাইট করে দিবেন। একটু ইনভাইট করে দিলে যেটা হবে যে আমার পেজটাতে একটু ফলোয়ার্সরা আসবে, ঠিক আছে। ফলোয়ার্স না আসলে তো সেল হবে না, এবং ফলোয়ার্স না আসলে আমি ওই পেজ থেকে লাইভও হতে পারবো না। সো ওই পেজটা একদমই টাইনি মাইনি ছোট্ট একটা পেজ, তো অবশ্যই আপনারা ওইখানে একটু ইনভাইট করে দিবেন। আচ্ছা, তারপরে আমার আরেকটা ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন। আচ্ছা, তোমাকে নক দিব আমি, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। এটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, যেটা আমার মনে হয় যে এটা দিনের বেলায় অফিস গোয়িং এর জন্য, বা আমরা ধারে কাছে হ্যাং আউট করতে যাই না ফ্রেন্ড সার্কেলদের সাথে বা কলিগদের সাথে, ওই সময় এই মানে মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন যেটা, সেটা মানে ইউজ করা উচিত, লাইক W7। এই ফাউন্ডেশনটা আমার অনেক পছন্দের। আরো একটা ফাউন্ডেশন আছে, এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজ জুইস ড্রিম কর্নার, এই পেজের নাম, ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে। এবং প্রতিবারই আমি বলে দিচ্ছি যে আপনারা 5টা প্রোডাক্ট একসাথে কম্বো করে নিলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, এখন দেখাতে যাচ্ছি হচ্ছে মিস রোজের একটা ফাউন্ডেশন, এটা ম্যাট ফাউন্ডেশন, মিস রোজের ম্যাট ফাউন্ডেশন। এই যে এটা কিন্তু খুবই ভালো, এটা আমার কাছে খুবই অল্প কিছু স্টক আছে, বাকিগুলো সেল হয়ে গেছে। সো এটা আমি মানে আনছিলামই অল্প, যে চলে কিনা, কিন্তু না, চলছে, অনেকেই নিয়ে গেছে। যারা রেগুলার ইউজ করে তারা জানে এটা কতটা ভালো। এবং এটা অয়েলি স্কিনের জন্য ম্যাট একটা ফাউন্ডেশন, মানে ম্যাট ফাউন্ডেশন, এবং এটার শেড হচ্ছে বেজ 1, ঠিক আছে, বেজ 1, মানে যাদের ফেয়ার টোনের জন্য এটা পারফেক্ট, যারা ফেয়ার টোনের, ঠিক আছে। সো আপনারা ইনবক্স করে ফেলবেন নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে জুইস ড্রিম কর্নার এই পেজটাতে, ওকে। এবারে আমি দেখাই আপনাদেরকে, হচ্ছে মোটামুটি সবই দেখিয়ে ফেলছি। এখন আমি কিছু বিউটি ব্লেন্ডার আর হচ্ছে এই যে পিজা পাফ, এই পাফগুলোকে আমরা বলি যে চোখের নিচে এই জায়গায় দেওয়ার জন্য এই পাফগুলো আমরা ইউজ করে থাকি। সো এগুলো আমার কাছে অনেক কালারের আছে, এই মুহূর্তে আমি জাস্ট এই কয়টা কালার নিয়ে বসেছি। এই যে পিজা পাফ, এই 3টা আছে। এই ফাউন্ডেশনটাও ভালো, রিজনেবলের মধ্যে ভালো কভার। হ্যাঁ, আমি ইউজ করছি, মানে প্রত্যেকটা জিনিসই তো আমার জন্য একটা করে রেখে তারপরে আমি, কারণ এটা তো আমাকে রিভিউ করতে হবে। সে স্কিন কেয়ারের প্রোডাক্ট হোক আর মেকআপের প্রোডাক্ট হোক, মেকআপের প্রোডাক্ট তো মোটামুটি সবই ইউজ করা, শুধু হাইলাইটার আর কিছু জিনিস ছাড়া। তো বাকি তো এভারলি ইউজ করা হয়েছে, W7 ইউজ করা হয়েছে, তারপরে এই যে এটার নাম কি, মিস রোজের, এটাও ইউজ করা হয়েছে। তো এই, আচ্ছা, পিজা পাফ, এই 3টা কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পিজা পাফের, ঠিক আছে।
সো আপনাদেরকে কম্বো করে নিতে হবে, 5টা কম্বো করে নিয়ে ফেলতে হবে। আর এই পাফগুলো আছে যেগুলো দিয়েও আমরা পাউডার দিয়ে থাকি বা কম্প্যাক্ট দিয়ে থাকি, মানে ফেস পাউডার দিয়ে থাকি। সো এই 3টা কালার আছে, যার যেটা ভালো লাগে, যে কালারটা পছন্দ হয় সেটা নিয়ে ফেলবেন। ওকে, তারপর একটা বিউটি ব্লেন্ডারও আছে আমার কাছে। এই মুহূর্তে এই কালারটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা ড্রাই বিউটি ব্লেন্ডার, তাই এরকম হার্ড দেখাচ্ছে। তো এই বিউটি ব্লেন্ডারটাও আপনারা নন ব্র্যান্ডের একটা বিউটি ব্লেন্ডার, মানে কোনো ব্র্যান্ডের না, এটা নন ব্র্যান্ডের। সো এগুলোও আপনারা পেয়ে যাবেন আমার পেজে। আচ্ছা, এখন হচ্ছে আমি লাস্ট 2টা জিনিস দেখানোর আছে, সেটা আমি স্কিন কেয়ারের ওই সময় দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে ফিমেল রেজার, যেটা আপনাদের হচ্ছে যে ফেসিয়াল রেজার, যেটা ফেসিয়াল যে হেয়ার রিমুভ করার জন্য এই রেজার গুলা আপনারা আমার পেজে পেয়ে যাবেন। একদম খুবই ভালো, এটা আমি ইউজ করি। সো খুবই ভালো, কোনো রকমের প্রবলেম হয় না। প্রবলেম তখনই আসলে ব্র্যান্ডের জন্য প্রবলেম হয় না, প্রবলেম হয় যে আমরা যদি হাইজেনিক ভাবে এই জিনিসগুলোকে মেনটেন না করি, তখনই বেসিক্যালি প্রবলেমটা হয়। আচ্ছা, সো এইটা একটা আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাদের যেটা প্রয়োজন জুইস ড্রিম কর্নার এই পেজটাতে আপনারা ইনবক্স করে ফেলবেন। আর এইটা একটা আছে, ওকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমাদের মেকআপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই ব্যাম্বো ব্রাশ সেট। ব্যাম্বো ব্রাশ সেট আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ছোটবেলায় যখন মেকআপ শুরু করলাম, আমি যখন মেকআপ শুরু করেছি, আমি এই ব্যাম্বো ব্রাশ দিয়েই শুরু করেছিলাম আমার প্রথম। এটা যখন আমি স্টকে আনি, তখন আমি নস্টালজিক হয়ে গেছি, কারণ এই ব্রাশটাই প্রথম যেটা আমি পারচেস করেছিলাম আমার মেকআপ স্টার্ট করার জন্য। দিস ইজ দ্য ফার্স্ট মেকআপ ব্রাশ। এটা এখানে আপনারা পেয়ে যাবেন আই লুকের জন্য ব্রাশ এবং কি বলে ফেজের জন্য আই লুক এবং ফেজ। এই যে ফেজের জন্য, আই লুকের জন্য, এই যে এগুলা আই লুকের জন্য সব পেয়ে যাবেন। আমি খুলছি না, কারণ এটা আসলে সেল করতে হবে। তো এটার ভিতরে ব্যাম্বো ব্রাশ সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। একটা এরকম পাউচ পেয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাম্বো ব্রাশটাও আপনারা চাইলে নিয়ে ফেলতে পারেন। আচ্ছা, সবই মোটামুটি শেষ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। বার্থডে ল্যাশ গ্লু আপনারা পেয়ে যাবেন। অনেক অনেক বার্থডে ল্যাশ গ্লু আনা হয়েছে, কারণ আমার নিজেরও লাগে। সো যারা রেগুলার মেকআপ করে, যারা রেগুলার ল্যাশ করে, তারা বার্থডে ল্যাশ গ্লুটা নিয়ে ফেলতে পারেন এবং খুবই অথেন্টিক। আমি অলরেডি এটা কিন্তু প্রথম, মানে আমার ব্র্যান্ডেরই এটা প্রথম, ঠিক আছে। ওকে, সো বার্থডে ল্যাশ গুলোটা আপনারা আমার পেজ জুইস ড্রিম কর্নার এইখান থেকে নিয়ে ফেলতে পারবেন। ওকে, তো এই ছিল আমার মোটামুটি স্টক। যারা প্রথমে আসেননি, যারা দেখেননি, তাদেরকে একটু ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে মেলাওয়ের এই ভিটামিন সি সিরামটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এই একটা সিরামই এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল। আর তারপরে হচ্ছে এভারলির এই ফাউন্ডেশনটা আমার কাছে হানি এবং গোল্ডেন, এই 2টা শেড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তারপরে এভারলির পিগমেন্ট এই 2টা শেডের অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে গোল্ডেন সিলভার টাইপের, আর একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো এবং গ্রিন টাইপের। এই 2টা পিগমেন্ট, এটা ডুওক্রোম, আর এটা হচ্ছে একটাই গোল্ডেন এবং সিলভার টাইপের একটা ফ্লেভার দেয়, ঠিক আছে। সো এই 2টা আপনারা এভারলির পিগমেন্ট পেয়ে যাবেন আমার কাছে। তারপরে হচ্ছে এই গ্লিটার লাইনারটা পেয়ে যাবেন, ফ্লেয়ারের গ্লিটার লাইনারটা পেয়ে যাবেন, এবং এই ইয়েগুলা ছোট ছোট ইয়েগুলা পেয়ে যাবেন, হাইলাইটার গুলো পেয়ে যাবেন। এই বড় বড় হাইলাইটার গুলা, এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো সব কিছুই প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনারা 5টা প্রোডাক্ট সিলেক্ট করলেই, 5টা কম্বো করে নিলেই আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন। সো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করেছিলেন, অবশ্যই জুইস ড্রিম কর্নারের পাশে থাকবেন এবং আমার অনামিকা জুয়ের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।